হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস প্যাশন। অনেক দিন পরে আবার চলে এসেছি তোমাদের জন্য সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। তো তোমরা সবাই দেখেছিলে আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা আমার গাছকৌটো একটা স্ত্রী নিয়েছিল। এবার আমি সেকেন্ড পার্টের ভিডিও তোমাদেরকে বলেছিলাম একটু লেট হবে, তো সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা সবাই ভীষণ এক্সাইটেড আছো, তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে চালের গুঁড়োর মণ্ডটা নিয়ে নিয়েছি, আর এই মণ্ডটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমার ফার্স্ট পার্টের ভিডিওতে অবশ্যই রয়েছে। সেটা দেখতে চাইলে তোমরা ডেসক্রিপশানে আমি ফার্স্ট পার্টের লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই ওখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, এখন আমি চালের গুঁড়ো দিয়ে যে মণ্ডটা তৈরি করেছি এটা দিয়ে এখন আমি একটা পাটাশি, মানে যেটা বিয়ের মুকুট হয় সেই শেপেরই একটা শ্রী তৈরি করে নেব। তো প্রথমে মণ্ডটাকে তৈরি করে নিয়েছি, এখন হাত দিয়ে চেপে চেপে একটা চ্যাপ্টার শেপ আমি দিয়ে নিচ্ছি। তো আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখো আমি একটা এখানে মুকুট নিয়েছি, নিয়ে একটা জাস্ট শেপ নিয়ে নিলাম। নিয়ে এবার আমি ওইটার শেপেই কিন্তু পুরো মুকুটটা রেডি করে নেব। তোমরা কিন্তু হালকা হাতে চাপ দিও, আমি হাত দিয়ে হাতের প্রেশার দিয়ে কিন্তু জিনিসটাকে পুরো চেপে চেপে আমি রেডি করে নিচ্ছি। পাটাশির শেপে বা মুকুট যেটাই বলো না কেন, শেপে একটা তৈরি করে নিচ্ছি। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ করে নিও। আমি একটা শেপ ওখানে দিয়ে নিয়েছিলাম। তো এইবারে আমি এটার উপরে কিছু ডিজাইন ক্রিয়েট করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিজাইনটা ক্রিয়েট করছি। তো আমি এখানে শ্রীটা রেডি করে নিয়েছি। এবার আমি ওটাকে একটুখানি বসিয়ে রাখার জন্য একটা মাথার কাটা ক্লিপ ইউজ করছি। তোমরাও এখানে কাটা ক্লিপ ইউজ করতে পারো। কাটা ক্লিপটা দিলে তবেই কিন্তু এটা এভাবে বসে থাকবে, আইদার কিন্তু এরকম শুয়ে থাকবে। তো শুয়ে থাকলে জিনিসটা যতটা না দেখতে ভালো লাগবে তার থেকে একটু যদি উঠে দাঁড়ানো অবস্থায় থাকে তো জিনিসটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো সেই কারণে আমি কিন্তু এই ক্লিপটা ইউজ করে নিচ্ছি এবং কীভাবে ইউজ করছি তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি।
তো আমি পাটাশিটাকে বেশ ভালো করে ক্লিপের সাহায্যে আটকে নিয়ে একটু দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তো আমার মনে হচ্ছিল রেডের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তো সেই জন্য আমি রেডগুলোকে তুলে নিয়ে এখন মতি ইউজ করে নিচ্ছি। কাটা ক্লিপ থেকে যে মতিগুলো পাচ্ছি সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি। আমার মনে হলো যেন এগুলো দিয়ে ডেকোরেশন করলে বেশি জিনিসটা আই ক্যাচিং হবে। তো সেই জন্য আমি রেড দিয়ে যে গুলো তৈরি করেছিলাম ওগুলো তুলে ফেলে এখন এই মতিগুলো ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতন যে কোনো কিছু দিয়েই তোমরা করে নিতে পারো। আর সব শেষে আমার মনে হলো যে এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, তো সেই জন্য এখানে আমি চপস্টিকটার সাহায্যে একটুখানি ডিজাইন ক্রিয়েট করে দিচ্ছি। তো আমার মোটামুটিভাবে কিন্তু মুকুটটা রেডি হয়ে গেছে। তো দেখো ফাইনালি কিন্তু আমার শ্রীটা রেডি হয়ে গেছে। আর আমি ওপরে একটা মানে গ্রিন কালারের যে পাতা হয় ফুলের দোকানে তোমরা এই জিনিসগুলো পেয়েই যাবে। তো আমার কাছে ছিল এটা বাড়িতে, সেই জন্য আমি এটাকেও অ্যাড করেছি। আর তোমরা দেখো জিনিসটা রেডি হওয়ার পরে কতটা ইউনিক, কতটা সুন্দর লাগছে এবং একটা নিট অ্যান্ড ক্লিন ফিনিশ আমি আশা করি মানে তৈরি করতে পেরেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।